আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সিলেট মেট্রোপলিটন এলাকা এয়ারপোর্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে আসলে সিলেটের সেনাবাহিনী সহ পুলিশ সহায়তায় একই সাথে তারা যৌথ অভিযানে যায় এবং অভিযানে এই যে লোকটি দেখতেছেন, এই লোকটি আসলে কোনো কিছু সহ তাকে ধরা হয়েছিল এবং পরবর্তী জানতে পারি তার হাতে যে টাইগারের এবং স্পিরিটের বোতলের মধ্যে এবং একটি সুরাকি সম্ভবত কিছু পাওয়া গিয়েছিল, যার প্রেক্ষিতে তাকে মনে হয় গ্রেফতার করা হয়। এই যে হাত দেখতেছেন আপনারা, যে পুলিশের হাতে টাইগারের বোতল এবং একটা কাগজ ঔষধ সহ আরও কিছু মাদকদ্রব্য সম্ভবত তার হাতে পাওয়া যায় এবং এগুলি সহ গাড়ি নিয়ে চলাচল করতেছিল এবং বিশাল বড় চেকপোস্ট এখানে বসানো হয়েছে। যে এখানে চেকপোস্টে বসানো হয়েছে, উক্ত চেকপোস্টের মধ্যে দেখা যায় যারা এয়ারপোর্টের দিকে যাচ্ছে, উপরে দেখতেছেন ব্যানার, এয়ারপোর্টের দিকে যাচ্ছেন তাদের গাড়ি চেকপোস্ট সহ যারা এয়ারপোর্টের দিকে সিলেট সদরের দিকে যাচ্ছেন, ভোলাগঞ্জ সাদা পাথর রাস্তা হয়ে তাদেরকে সহ চেকপোস্ট এখানে চেক করা হচ্ছিল। তো যাক, এখানে একটা বিষয় কি, আসলে এরকম যদি চেকপোস্ট করা হয় প্রতিনিয়ত প্রতি সপ্তাহে অন্তত 2বার বা 3বার, তাহলে অবৈধ গাড়ি সহ মাদক যে চালানটা আছে, যে বর্ডার ক্রস, এখানে আসলে ভোলাগঞ্জের দিকে বর্ডার ক্রস এরিয়া, ওইখান থেকে যে অবৈধ মালামালগুলো আসে, এগুলো আসলে এখান থেকে আসা দেওয়ার কোনো সুযোগ পাবে না, সাহস পাবে না। এটা একটা বড় সুবিধা এখানে আছে। আর এই লোকটা মনে হয় নেশাগ্রস্ত অবস্থায় আছে, যার কারণে দেখেন এই যে সেরাবিন লোককে ডাকতেছিল যে আসেন আসেন আমার কাছে আসেন, এই যে আসেন ডাকতেছিল। তো এর মানসিকভাবে সে সুস্থ না আপাতত। তো সব কিছু মিলিয়ে এই চেকপোস্টকে আমরা সাধুবাদ জানাই। আর বিভিন্ন চ্যানেলের লোক এখানে ছিল বিভিন্ন বলতে সব মোটামুটি বাংলাদেশের চ্যানেলের যারা আছেন তারা এখানে উপস্থিত ছিলেন। এই উপস্থিতির প্রেক্ষিতেই তাদের এই অভিযানটা চলমান থাকে। তো দেখতেছেন আশেপাশে মানুষ এখানে চেকপোস্টে একসাথে কাজ করতেছে। তারা আসলে সকলের সমন্বয়ে যদি এইভাবে অভিযান পরিচালনা করা হয় প্রতিনিয়ত, তাহলে হবে কি, যারা ওই যে বিভিন্ন জায়গা থেকে আসে অবৈধভাবে, যারা এখানে ছিনতাই ডাকাতির যে একটা প্রবণতা রয়েছে মোটরসাইকেলের, এই জিনিসটা মোটামুটি কমে যাবে। তো বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের আসলে অনেক ভূমিকা রয়েছে বাংলাদেশে এবং অবদান রয়েছে বাংলাদেশের প্রতিটি কাজে। তাদের ভূমিকা এবং অবদানের প্রেক্ষিতেই কিন্তু মানুষ সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না। তো এই আশাবাদ আমরা সবসময় রাখি। আসলে পুলিশ কিন্তু কাজ করে থাকে, শ্রম দিয়ে থাকে। তো একজনের দায়ভার কিন্তু সকল পুলিশ নিবে না, একটা বিষয় আছে। আর একটা বিষয়, পুলিশ কিন্তু যথেষ্ট পরিমাণে কাজ করে যাচ্ছে আর সেনাবাহিনীর সাথে একসাথে মিলে এই কাজগুলি করতেছে। তো সব কিছু মিলিয়েই আসলে এই অভিযানটা পরিচালনা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু এইগুলিকে আসলে প্রচারণা চালানো হচ্ছে এবং আমরা সবসময় চেষ্টা করি মানুষকে এই ভিডিওগুলি দেখানোর জন্য। আসলে প্রত্যেকটা মানুষকে, সার্জেন্ট আছে কয়েকজন এখানে, যারা পুলিশের ট্রাক দেখতে পাচ্ছেন, পুলিশও আছে এখানে। বিশাল বড় অভিযান, এই অভিযানগুলি আসলে সাপ্তাহিকভাবে 2-3বার করা উচিত। তো আপনাদের জ্ঞাতার্থে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।